তো বন্ধুরা আজকে যাইতেছি আমরা দেওসিরি কামে। আসলে কি ধরনের কাম, হ্যাঁ তো আমি এখনো জানি না আর কি। তো যাওয়ার পরে হ্যাঁ আমরা দিশা পাবো আর কি। তো আমার লগে যাইব যে জাহানুদ্দিন আছে, তারপরে আমগো রহিম বাদশা আছে। তো রহিম বাদশা এখনো বাইরে নাই, বাড়িতে আছে আর কি। তো আমার গাড়ি হয়েছে যে এই গাড়িটা, গাড়ি চালাবি তুই? ও বো ঠিক আছে, তোরই চালাবে দিন আজকে। 100 ঠেকাই দিবি না? 100 পার হয়ে যায়, টেনশন নাই, মজা আইব তাই না? তো দুইটা গাড়ি নিয়ে আজকে যাবো দেওসিরি। তো গেলাংপু? হ্যাঁ দেওসিরি বলে আসলে কিন্তু আমি জানি না। রহিম বাদশার কথা হিসেবে আমি ভাবতেছি কি দেওসিরি, ঠিক আছে। তো ওরা কইতেছে, জাহান কইতেছে কি যে গেলাংপু। আসলে এখন যায় দেখি যে গেলাংপু না দেওসিরি, ঠিক আছে। রহিম বাদশা বসছে, রহিম বাদশার মেয়ে নিয়ে কামে যাবো, দেখছেন? মামা কোনে যাবে তুমি? মামা কি ধরে আগে ছাড় দিব আমি। এই যে আপাসি V2 আর V4 আজকে এই দুইটা নিয়ে যাওয়া আজকে ডাইরেক্ট ভুটানে। এই যে এই ফেলে কিন্তু ভুটান, আমরা ইন্ডিয়া ঘুরে 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 ভুটান যাবো, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলেন তাহলে আরম্ভ করি ভিডিওটা। আসলে যে কামটা কোনে, দেওসিরি না গেলাংপু ওটা আমার সঠিক জানা নাই আর কি। তার মানে রহিম বাদশা কয় একটা আর জাহান কয় আর একটা। তো এখন আমরা যাই দেখি যে আসলে জায়গাটা কোনে, কামের মেন জায়গাটা কোনে, ঠিক আছে। তো গেলে হেঁটে সব আমু। তো আমার গাড়িতে ইতিমধ্যে তেলও নাই, বুঝছেন কি। সামটাবাড়ি ডিপুর থেকে নিয়ে যাবো অল্প তেল, আর বাদ বাকি ওই যদি ভুটানের কিনারে হয় গেলাংপু হয় তাহলে ভুটানের থেকে বরুম, কারণ ভুটানের তেলের দাম হয়েছে কম। তুই এই যে বস্তুটা যে নিয়ে আয় বললি, তো এটা আমার খানা কোনা। তেল তেল শেষ হয়ে গেছে গা, ওই জন্য অল্প তেল এন থেকে বইরে নিয়ে যাই। মানে ট্যাঙ্কি দৌড়াই খালি, ওই জন্য অল্প অল্প ভরে নিয়ে যায়, তারপরে ভুটান থেকে ভরে নিয়ে যাই। আয় হ্যাঁ না আমি মানে নতুন নতুন আর কি ব্লগ ভিডিও বানাইতেছি। তো ওই হিসাবে আমার ব্লগে বহুত কিছু ভুল হইবার পারে, আমি মানি। আমি ব্লগ বানানোর চেষ্টাই করতেছি পুরাপূর্ণ। তো কোনোখানে যদি ব্লগটা খারাপ হয় আপনারা অল্প অ্যাডজাস্ট করে নিবেন, ঠিক আছে। আশা করি পাইলাম আর কি। দেখতেছেন আমার সামনে কিন্তু রহিম বাদশা V4 নিয়ে গেতেছে। V4 এর মানে দেখছেন স্পিডটাই মানে অন্য ধরনের V4 এর। তো ভাঙাচোরা রাস্তা থাকে, আজকে কতটা বছর ধরে এই রাস্তাটা বহুতই খারাপ, বুঝছেন। এই রাস্তাটা ঠিকও করতেছে না, কত গাড়ি চলে, হিসাব ছাড়া গাড়ি চলে, রাত দিন 24 ঘন্টায় গাড়ি চলে, তাও কিন্তু রাস্তাটা ঠিক করতেছে না। তো এই দেখতেছেন ন্যাংটা ব্রিজ কিরকম দেখতে। তো যখন এই নদীতে পানি হয়, হ্যাঁ বাইশা মাসে প্রচুর পানি আসে, তখন এই ব্রিজের উপর দিয়ে পানি যায়। বর্তমানে আমরা দেওসিরি পার হইতেছি আর কি। নিশ্চয় আপনারা দেখতে পারতেছেন
রাস্তাটা কি ধরনের খারাপ, পুরাটা রাস্তায় ভাঙা, সম্পূর্ণ রাস্তা একদম ভুটান পর্যন্ত। মতম খারাপ মতাইছে, সাইড কর গাড়ি। তুই কলি যে ব্রিজ পার হয়ে ওই বস্তিটা কালকে মানে আলোচনা করে বুঝছ, শান্তিপুর পার হইয়া, আচ্ছা শান্তিপুর পার হয়ে একটা টাকলু ব্রিজ আছে অতি কয়, হ্যাঁ কয় টাকলু ব্রিজটা পার হয়ে নিয়ে একটা বস্তি আছে, সেই বস্তিতে। ও ঠিক আছে তাহলে দেওসিরি ও বতিলে না, সেই হিসাবে আমি ই করলাম। তো এখানে ডায়েরিকে এখানে জানাকতেছে ভুটানেই কিনারে, একদম ভুটানের কিনারে। তাহলে ও যা ওইছে এখন আয় মইতা নয়। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা কিন্তু রাস্তা দিয়ে এখন তুরি আমরা আইতেই আছি আর কি। তো লাস্ট মুহূর্তে আইনে এই যে নাইয়া আমাকে মুতাইছে, ওই জন্য আমরা এনে মুতলাম, ঠিক আছে। তো মুইতে এখন আমরা যাবো আবার আরো আই গিয়া বলে মোটামুটি একদম মানে ভুটানের কাছাকাছি, ঠিক আছে। তো ওনে যাইনি আমরা নামুম আর কি, ওনে কামের জায়গাটা আর কি। তো ওনে যাই আমরা তাড়াতাড়ি। তো পিছনে দেখেন যে ঘাম পাড়াইতেছে, তো ধুলে নিয়ে আইতেছে তামাম, ঠিক আছে। তো ওনে আরো বেশি দেরি করি না আমরা, চলেন দেখি এনে তেলের দাম কত করে, কেমনে কি তেল কত রে? পেট্রোল 90, এই 90 হইলে না বেশি হয় রে? নিবি 90 তাহলে এদিকে এনে পড়বি, তাহলে অন্য বড় ভালো চাল ডিপুতে না, ওই শান্তিপুর থেকে এটা না কালারই দেখি আলাদা আলাদা। 1 লিটার আছে না? আশেপাশে কোনো পেট্রোল পাম্প নাই, ওই জন্য বারে রহিম বাসা কিন্তু বোতলের পেট্রোল ভরবান হয়েছে। কারণ একে সামটাই বাড়ির থেকে দাঁতগাড়ি পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নাই আশেপাশে। তো ওই জন্যই বারে কিন্তু খালি বোতলের পেট্রোলই ভরতেছে। আমি বরম না দরগা কেরাসিন মিক্স আছে এই গাড়ির মধ্যে, এই খোলা তেল ভরে কাম হবো। হ্যাঁ নদীর জোড়াই যাবি, চল না আর দেরি করে কি রুম চলে। তাহলে ওই জন্য একটা শিকড় কিনলে বাস, আর কিছু না। ওই সাদা তো এ বাজারের নাম কি রে এটা এই জায়গার? হ্যাঁ ফুলবাড়ি। ও এ দেখছেন, এটা কিন্তু ফুলবাড়ি আর কি। এটা একটা ছোট মোটো বাজার আর কি, ডেইলি বাজার। তো দেখেন খুবই সুন্দর দেখতে, দেখেন গাড়ি প্লেস করেছিলাম এখন। তো ফাইনালি আমরা ইতিমধ্যে মানে কামের জায়গাটা পাইছি। রহিম বাসা কিন্তু কামে লেগে গেছে, গাই যে এনে গাতা খুঁজবো একটা বড় সড়ো একটা কোদাল। মানুষ আইছি আমরা 3 জন, ঠিক আছে। তো এই 3 জনে মিলে কি কাম করুম আমরা বুঝতেছি না এখন আমি আর কি। ওরা কি করে করুক, কিন্তু আমি নাগলে বয়ে থাকুম এখন। রহিম বাসার দিয়ে আজকে কাম করাম, ঠিক আছে। রহিম বাসা কি আস তুই কি করবি না আজকে? তুই কি করবি? হ্যাঁ সুপারি বিজনেস করো স্যার, এই জায়গায় সুপারি বলবো, সুপারি জায়গা দিয়ে। হ্যাঁ আসলে এই যে দেখেন, এই যে সুপারি বাগান, এই জায়গাটা পাইতে পুরাপুরি 1.5 ঘন্টা টাইম লাগলো আঙ্গো। তো বন্ধুরা আজকের মতো কাম শেষ হয়ে গেছে, কারণ বেলা নাই আর কি। এদিকে যাইতে 1.5 ঘন্টা টাইম লাগবো আবার বাড়ি। তো ওই হিসাবে দেখেন আমরা 3 জনে কাম করলাম আজকে সারাদিনে। এই দেখেন কাম করে এই যে জাহান এই যে বেলসা দিতেছে, রহিম বাসায় যে সামানপাতি গুছাইতেছে আর কি। আর আমরা সারাদিনে আর কি এই যে একটা গাতা দেখতেছেন, এই গাতাটা খুই দেয়, তারপরে গাঁথনি করলাম আর কি আমি। আর ও যে ওই সাইডে আছে 2টা গাতা, তো 2টা গাতা অলরেডি করা হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি 2 নম্বর গাতা এটা। এই যে আর একটা গাতা, এটা হইলো আমগো 3 নম্বর গাতা লাস্ট আর কি। এই 3টা গাতা আমরা আজকে মানে গাতা করলাম আর কি, 3 জন মানুষ মিলিয়ে আর কি। তো যাই হোক আমরা 3টা গাতা করছি আজকে সারাদিনে। 3 গাতা কইরা তারপরে একটা গাতার মধ্যে আর কি অল্প গাঁথনি করলাম। তো গাঁথনি কইরা এখন আমরা জামগা আর কি। আর যেটুকু কাম আছে ওইটুকু কালকে করুন। কালকেও যদি শেষ না হয়, মোটামুটি যে কদিন লাগে আর কি গাঁথনি শেষ করতে বা কাম শেষ করতে যে কয়দিন লাগে, ওই কয়দিন বইরা আমগো এই জায়গায় কাম করে রাখবো, ঠিক আছে। তো যাই হোক
আমরা তো কাম শেষ দিলাম এখন আমরা জামগা।